বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোছি, এখন 2:00+ বাজে। আমাদের বহরমপুর দিয়ে যাওয়ার কথা, কেননা বহরমপুরে হাজারদুয়ারি ধরবো, এরকম প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছি। চলেন যাই দেখি। কলকাতায় যাওয়া বলতে গেলে আমার এক জামাইবাবু অসুস্থ, তার জন্যে আমাকে যেতে হবে। জামাইবাবুটা খুব প্রিয় এবং আপন মানুষ আমার, যত আছে তার মধ্যে মনে হয় বেশি ভালোবাসে। ওনার ভালোবাসা ছিল বলেই হয়তো 1 বছর 2 বছর ধরে শ্বাস প্রশ্বাস চলছে মনে হয়। শ্বাস প্রশ্বাস তো আল্লাহ দেয়, তবুও মানুষ একটু অক্সিজেন যেটা বলে সেটাই দেয়। চলে এসেছি কিন্তু আমরা বহরমপুর। আমরা বলতে আমি পরে এসেছি, আপা তো আগেই চলে এসছে। আমার সঙ্গে মেজো আপা যাবে, মেজো আপা আছে বহরমপুর স্টেশনে। পৌঁছেছি বহরমপুর কোর্ট, কলকাতা যাবার উদ্দেশ্যে। বহরমপুর মানেই ধরেন ব্যথার শহর, ভালোবাসার শহর। সেটা এখন ব্যথা হয়ে গেছে, জীবনের সঙ্গে জড়ে গেছে যখন ফেসবুক। সব কিছুই ধীরে ধীরে বলতে থাকবো। তবে চলেন আজকের ভিডিও যেটা সেটাই করি। কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছি যেটা। আপা চলে এসেছে, আগে বসে আছে বলেছিলাম। আমরা যাব হাজারদুয়ারি, একটু পরে আসবে, এটার পরেই আসবে। বসে বসে গল্প করছিলাম। ট্রেনেতে উঠে পড়েছি আগেই, কিন্তু পুরোটা করা হয়নি। এইখান থেকেই করা, কারণ হচ্ছে এই যে হাসি, এই হাসি হয়তো বেদনার হাসি হতেও পারে। বেলডাঙা আসলেই হাসি বেরিয়ে পড়বে, চোখ দিয়ে জলও পড়বে মনে হয়। বেলডাঙা ছেড়ে যখন রেজিনগর ঢুকছিল, তখন মনে হচ্ছে ট্রেনটা আমার হৃৎপিণ্ড দিয়েই চলে গেল। তবে যাই হোক, পাস্ট ওটা নিয়ে ভাবলে হবে না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। রেজিনগর স্টেশনটা অনেক সুন্দর করেছে, আগের মতো নেই, আগের থেকে বেশ অনেক কিছু উন্নতি হয়েছে ট্রেনের ভিতরে। আমরা কিন্তু এটা রানাঘাট চলে এসেছি। আমরা পুরোপুরি ভিডিও করছি না, কম কম করছি, কেননা মনের অবস্থা ভালো নেই। কখন পৌঁছাবে একটা উদ্দেশ্য ছিলাম, তবে গন্তব্য ছিল শিয়ালদা। তার আগেই নামতে হবে, কেন এই ট্রেন যায় না শিয়ালদা। আমরা ব্যারাকপুর নেমে পড়েছি, ব্যারাকপুর থেকে অন্য লোকাল ধরে যাব। লোকাল ধরে চেপে চলে এসেছি শিয়ালদা। আমরা শিয়ালদার প্ল্যাটফর্ম মানেই তো ব্যস্ততার শহর। আগেও বলেছি, এখনও বলছি যে কলকাতা মানেই ব্যস্ত শহর। কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, চেনা মানুষও অচেনা হয় মনে হয়। তবে আমি আর আপা চলে এসেছি গুটি গুটি পায়ে। একটু লেট হয়েছে, মানে ট্রেন খুব দুষ্টুমি করেছে আমাদের সঙ্গে এই ব্যারাকপুর থেকে শিয়ালদা ঢুকতে। তবে শিয়ালদা পৌঁছে গেছি। রাত এখন প্রায় দেখে নিয়েছি কটা বাজছে। আমাদের এই পর্যন্ত শিয়ালদা আর পর্যন্ত, পরের দিন সকালবেলায় যাদেরকে উদ্দেশ্য করে আসা তারা কিন্তু আমাদের সঙ্গে বেশিক্ষণ দেখা হয়নি, একটুখানি দেখা। আমরা কিন্তু রুগী নিয়ে ব্যস্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাতি নাতনি চলে যাচ্ছে, টাটা বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখাবো আবার।